বছর ঘুরে ঈদ আসে মাত্র 2 বার, অথচ খেয়াল করলেই দেখবেন অনেকের কাছেই স্পেশাল এই দিনটা শেষমেশ আর 10টা সাধারণ দিনের মতোই কেটে যায়। এর পেছনের কারণ হলো আমাদের নিজেদেরই করা এই 7টি ভুল, যেগুলো আমরা নিজেই বুঝতে পারি না, অথচ প্রতি বছর নিজেদের ঈদের আনন্দ নিজেরাই মাটি করে ফেলি। ছোটবেলার ঈদের রাতের কথা মনে আছে? খুশিতে চোখের পাতা এক হতো না, চাঁদ রাতে নতুন জামাটা চোখের সামনে গুছিয়ে রাখা, আর সকালে ঘুম থেকে উঠেই আতরের সুবাস, সব মিলিয়ে পুরো বুকটা কেমন এক অদ্ভুত শান্তিতে ভরে যেত। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সেই আনন্দটা যেন কোথায় হারিয়ে গেল। আজকের পর্বে সেই 7টি কারণ নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের অজান্তেই আমাদের ঈদের আনন্দ চুরি করে নিচ্ছে। আর সেই সাথে জানবো কিভাবে হারিয়ে যাওয়া সেই পুরনো অনুভূতিটা আবার ফিরিয়ে আনা যায়। নাম্বার 1, অন্যের সাথে তুলনা। ঈদের সকালে উঠেই আমাদের প্রথম কাজ হয় হাতে ফোন নেওয়া, আর স্ক্রল করতেই শুরু হয় তুলনা। ওর সালামি বেশি, আমার কম। ও ঘুরতে গেল, আমি পারলাম না। ওর পোশাকটা এত সুন্দর, আমারটা কেন এমন? এই তুলনাটাই নিঃশব্দে আমাদের আনন্দ মেরে ফেলছে। একবার ভেবে দেখুন, অন্যের সাথে তুলনা করে কেউ কি কখনো সুখী হতে পেরেছে? কখনোই না। আজকের দিনটা একান্তই আপনার এবং আপনার পরিবারের। ফোনটা রাখুন, 4-5টা দেখুন, বিশ্বাস করুন আপনার যা আছে সেটাই যথেষ্ট। নাম্বার 2, পুরনো অভিমান। খেয়াল করেছেন ঈদের দিনেও কিছু বাড়ি একদম চুপচাপ থাকে, কথা বন্ধ, কেউ কাউকে মন থেকে মাফ করতে পারেনি। বুকে পুরনো কষ্টের ভার নিয়ে তো আর উৎসব হয় না। নিজেকে একটা প্রশ্ন করুন, যে কারণে এত অভিমান, 1 বছর পর কি সেটা আদৌ মনে থাকবে? একদমই না। তার চেয়ে বরং আজ আপনিই একটু এগিয়ে যান, মনটা নরম করুন, বিশ্বাস করুন ঈদের দিনে আমি মাফ করে দিলাম, এর চেয়ে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না। নাম্বার 3, অতিরিক্ত খরচের চাপ। ঈদের আনন্দ আসার আগেই ভেতরে ভেতরে অনেকে ভেঙে পড়েন, কারণ ওই চাপ সবাইকে দিতে হবে, সব কিনতে হবে। সাধ্যের বাইরে গিয়ে আমরা এমন খরচ করে ফেলি যে পুরো ঈদটাই কাটে দুশ্চিন্তায়। কিন্তু সত্যটা হলো ঈদের আসল আনন্দ কখনোই টাকায় কেনা যায় না। পরিবারের কাছে সবচেয়ে দামি উপহার হলো আপনার উপস্থিতি, আপনার সময় আর মুখের হাসি। নিজের সীমার ভেতরে থাকুন, মনের শান্তিটা ধরে রাখুন। নাম্বার 4, প্রিয়জনকে হারানোর শূন্যতা। কিছু ঈদ আসে যখন বুকটা অদ্ভুত এক শূন্যতায় ভারী হয়ে ওঠে। মা বাবা কিংবা খুব প্রিয় একজন মানুষ হয়তো আজকে আর নেই। তাদের সেই জায়গাটা পূরণ করার মতো পৃথিবীতে কিছুই নেই। কিন্তু মনে রাখবেন, এই কষ্টটা আপনার দুর্বলতা নয়, এটাই তাদের প্রতি আপনার নিখাত ভালোবাসা। আজ তাদের জন্য মন খুলে দোয়া করুন, তাদের স্মৃতিগুলো ভেবে একটু হাসুন, কারণ তারা সবসময় চাইতো আপনি ভালো থাকুন, হাসি মুখে জীবনে এগিয়ে যান। নাম্বার 5, একাকিত্ব বা পরিবার থেকে দূরে থাকা। পরিবার থেকে দূরে আছেন, হয়তো প্রবাসে, হোস্টেলে কিংবা অন্য কোনো শহরে। চারদিকে উৎসবের আমেজ, আর আপনি হয়তো একদম একা। বুকের ভিতরের এই যন্ত্রণাটা শুধু সেই বোঝে যে নিজে একা থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই একাকিত্বের মানে হলো আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন। কাউকে মিস করছেন মানে সেই মানুষগুলো আপনার জীবনে আছে। আজ অন্তত একটা কল করুন, শুধু বলুন খুব মিস করছি। এই ছোট্ট কথাটাই 1000 মাইলের দূরত্ব ঘুচিয়ে দুটো হৃদয়কে কাছে নিয়ে আসবে। নাম্বার 6, স্ক্রিনে ডুবে থাকা। ঈদের দিনেও আমাদের ফোন ছাড়া চলে না। পাশে মা বসে আছেন কিন্তু কোনো কথা নেই, পরিবারের মানুষ ডাকছেন কিন্তু চোখের সামনে ভিডিও চলছে। মনে রাখবেন, এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না। আজ একটাই কাজ করুন, পরিবারের সাথে থাকার সময় ফোনটা পকেটে রাখুন, মাত্র কয়েক ঘন্টা। দেখবেন ঈদটা কতটা জীবন্ত আর আনন্দময় হয়। নাম্বার 7, কৃতজ্ঞতার অভাব। আমরা সবসময় শুধু খুঁজি আমাদের কি কি নেই, কিন্তু একবারও থেমে ভাবি না আমাদের কি কি আছে। আপনি সুস্থ আছেন, পরিবার আছে, এই সুন্দর দিনটা দেখার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের এই সৌভাগ্যটুকু হয়নি। আজ একটু থামুন, একটা লম্বা শ্বাস নিন, বুকের ভেতর থেকে বলুন আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি, আমার প্রিয় মানুষগুলো ভালো আছে। এই একটা কৃতজ্ঞতা বোধ থেকেই সত্যিকারের ঈদের আনন্দ শুরু হয়। শেষ কথা, ঈদ শুধু একটা উৎসব নয়, ঈদ একটা দারুণ সুযোগ, পুরনো কষ্ট ভুলে যাওয়ার সুযোগ, কাছের মানুষদের একটু কাছে টানার সুযোগ, আর নিজেকে মনে করিয়ে দেওয়ার সুযোগ যে জীবনটা আসলেই সুন্দর। ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তবে অন্তত একজনকে শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ারে তার ঈদটাই বদলে যাবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।